ইরানের সঙ্গে যুদ্ধে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান সহ ওয়াশিংটনের অন্তত 42টি সামরিক উড়োজাহাজ ও ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কংগ্রেসের গবেষণা শাখা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পেন্টাগন ও সেন্ট্রাল কমান্ডের বিভিন্ন বিবৃতি ও সংবাদ মাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। তবে চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগনের তথ্য মতে অপারেশন এপিক ফিউরি নামের এই সামরিক অভিযানে এ পর্যন্ত ওয়াশিংটনের ব্যয় হয়েছে প্রায় 2,900 কোটি মার্কিন ডলার। গত 12 মে মার্কিন প্রতিনিধি পরিষদের শুনানিতে পেন্টাগনের অর্থ বিভাগের প্রধান জুলস হান্স জানান, ক্ষতিগ্রস্ত যুদ্ধ সরঞ্জাম মেরামত এবং নতুন করে প্রতিস্থাপনের খরচের কারণে যুদ্ধের ব্যয় এতটা আকাশচুম্বী হয়েছে। সিআরএস এর প্রতিবেদন অনুযায়ী মার্কিন বিমানবহরে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ড্রোনের ক্ষেত্রে, যেখানে সর্বোচ্চ 24টি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন এবং একটি MQ-4C টাইটান ড্রোন খোয়া গেছে। এছাড়া তালিকায় রয়েছে অত্যাধুনিক F-35L লাইটিং যুদ্ধবিমান, 4টি F-35E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, একটি A-10 থান্ডারবোল্ট গ্রাউন্ড অ্যাটাক বিমান, 7টি KC-135 রিফুয়েলিং বিমান, একটি E-3 সেন্টি AWACS বিমান, 2টি MC-130J স্পেশাল অপারেশন বিমান, একটি HH-60W জলি গ্রিন উদ্ধারকারী হেলিকপ্টার। এদিকে মার্কিন এই প্রতিবেদন ফাঁসের পর কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী বিশ্বের প্রথম শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের গর্ভের F-35 যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। একই সাথে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গত 2 মাসের যুদ্ধ থেকে ইরান যে সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে, ট্রাম্প পুনরায় যুদ্ধ শুরু করলে মার্কিন বাহিনীকে এর চেয়েও বড় চমকের মুখোমুখি হতে হবে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।